বেশ কয়েকদিন ধরে অনেক গরম পড়ছে আর এই গরমের মধ্যে বিড়ালেরও অনেক বেশি কষ্ট হয়, তাই ওদেরকে একটু হালকা পাতলা খাবার দেওয়া উচিত। আর তাই আজকে আমার বিড়ালদের জন্য আমি খুবই হেলদি একটা রেসিপি তৈরি করতেছি, যাতে করে খাবার খাওয়ার পরে আমার বিড়ালদের কষ্ট না হয় এবং এই গরমের মধ্যেও ওরা সুস্থ এবং হেলদি থাকতে পারে। আর এই রেসিপির জন্য এখানে আমি কাঁচা কলা, গাজর আর মিষ্টি কুমড়া সবজির মধ্যে এই তিনটা সবজি নিয়ে নিছি। এর আগের ভিডিওতে বলে দিছিলাম যে গাজর আর মিষ্টি কুমড়ায় বিড়ালের জন্য প্রয়োজনীয় কি কি প্রোটিন থাকে, এবং কাঁচা কলা তো বিড়ালের পেটের জন্য অত্যন্ত ভালো। আর অতিরিক্ত গরমের কারণে কিন্তু বিড়ালের পেট খারাপ হওয়াটাও বেড়ে যায়। সবগুলা সবজিকে আমি ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন এগুলাকে আমি সিদ্ধ বসাই দিছি। তো আপনাদের যাদের বাসায় চিকেন সিদ্ধ করা নাই তারা কিন্তু অবশ্যই চিকেনটা সিদ্ধ করে নেবেন সবজির সাথে। তো আমার চিকেন সিদ্ধ করা ছিল, যার জন্য আমি সবজিটাকে আলাদা সিদ্ধ করে নিছি। এখন সবজিটা সিদ্ধ করে আমি বাটিতে নামাই একটু ঠান্ডা করে নিছি। তারপরে সেই চিকেনটা আমরা এখন নিয়ে নিব। তো চিকেন থেকে আমি হাড্ডিটা সরাই শুধু মাংসগুলো এখানে নিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপ। ভিটামিন ই ক্যাপ বিড়ালের জন্য অত্যন্ত ভালো, আমি প্রায়শই আমার বিড়ালকে দিয়ে থাকি। তো আজকে আমি খাবারের সাথে এটা ব্লেন্ড করে দিব। এরপর আমাদের এখানে লাগবে ট্রুলির এই ক্যান ফুডটা, যাতে কিন্তু গোট মিল্ক এবং গ্রিন টি ইউজ করা হয়েছে, যা বিড়ালের শরীরের জন্য অত্যন্ত উপকারী। গোট মিল্ক কিন্তু বিড়ালের হজম শক্তি বৃদ্ধি করে, আর এই গরমের মধ্যে যদি খাবারটা ওদের ঠিকমতো হজম না হয় সেই ক্ষেত্রে কিন্তু ওদের পেট খারাপ বা বমি হওয়ার সম্ভাবনা থাকে। তো এইটা এখানে ইউজ করলে আপনার বিড়ালের বমি বা পেট খারাপ হওয়ার কোনো চান্স নাই। এবং গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। তো এইরকম একটা হেলদি রেসিপি অবশ্যই এই গরমে প্রত্যেকটা বিড়ালকে দেওয়া উচিত। তারপরে এই তো এই সব কিছুকে আমি ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড করার পরে টেক্সচারটা জাস্ট দেখেন, এত সুন্দর হয়েছে। মানে খুবই হেলদি একটা ওয়েট ফুড এটা বিড়ালের জন্য। আর এইটা কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। যারা অনেক ব্যস্ত, সবসময় বিড়ালের খাবার রেডি করার সময় পায় না, তো তারা যদি এরকম এক বক্স করে তৈরি করে রেখে দেন, ইজিলি কিন্তু আপনার 1 সপ্তাহ থেকে 10 দিন পার হয়ে যাবে। তো আমি এইরকম তৈরি করে রেখে দেই। তো আমার বাসায় যেহেতু অনেকগুলা ক্যাট, এটা আমার 2 থেকে 3 দিন যায় এই এক বক্স। আমি মূলত যখন একদমই সময় পাই না ওই টাইমটাতে এই খাবারটা দেওয়ার চেষ্টা করি আমার বিড়ালকে। তো যাই হোক, এই তো আমার বিড়ালরা অনেক পছন্দ করে খাচ্ছে, আর সবাই কিন্তু আমার বিড়ালগুলোর জন্য মাশাল্লাহ বলে যাবেন।